আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 2 টাকার ঘরোয়া টোটকা দিয়ে মুরগির বাচ্চা সারা বছর সুস্থ রাখা যায়। কোনো ওষুধ লাগবে না, শুধু দুটো উপকরণ দিয়ে। ভাই ও বোনেরা, এই ঘরোয়া টোটকা আমার নিজের খামারে আমি ব্যবহার করি, অনেক উপকার পাই। আপনারাও একবার ব্যবহার করে দেখুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে লাইক দেওয়ার দরকার নেই। আমরা দেশি মুরগি পালন করি, তাই আমরা ঘরে থাকা জিনিস দিয়ে চেষ্টা করি। ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা মুরগি পালন করি, এতে আমাদের লাভ বেশি। একদিকে টাকা কম খরচ হলো, অন্যদিকে মুরগি সুস্থ থাকবে। বাড়ির কিছু উপাদান দিয়ে কিন্তু মুরগি সুস্থ রাখা যায়, এটা অনেকে জানেন, অনেকে জানে না। বর্তমানে যারা খামার করেন বড় বড়, তারাও কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়ে মুরগি সুস্থ রাখে, বা ঘরে থাকা উপকরণ দিয়ে মুরগি থাকবে 12 মাস সুস্থ। তো মুরগি সুস্থ রাখার জন্য কোনো ওষুধ লাগবে না, শুধু লাগবে কাঁচা হলুদ আর প্রথমে আমরা নিব 1 টুকরো কাঁচা হলুদ। কাঁচা হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা মুরগির বাচ্চার পেটের কৃমি, গ্যাস, ইনফেকশন, এমনকি ভাইরাসজনিত অসুখ দূর করে। হলুদ বাচ্চা দেহের ভিতরে বিষাক্ত জিনিসগুলো বের করে দেয় আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এরপর আমরা নিব 2 ফোঁটা লেবুর রস। লেবুতে আছে ভিটামিন সি, যা বাচ্চার ঠান্ডা, সর্দি রোধ করে আর হজম শক্তি বাড়ায়। আমরা অনেকেই জানি না মুরগির বাচ্চাকে যে কেন যে হলুদ বা প্রাকৃতিক পাতাগুলোর রস দেওয়া হয় বা লেবুর রস দেওয়া হয়, অনেকে জানেন, অনেকে জানেন না। তবে যারা আমাদের মতো মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে কিভাবে মুরগির এই উপকরণ দিয়ে মুরগি চিকিৎসা করা হয়। তো যারা জানেন তাদের মুরগিগুলো সারা বছর সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের মুরগিগুলো কখনোই অসুস্থ হয় না। তো আমি বলে দিচ্ছি এগুলা ব্যবহার করার নিয়ম বা মুরগির বাচ্চাকে খাওয়ানোর নিয়ম। 1 চা চামচ হলুদের রস নিন, সামান্য পরিমাণ পরিষ্কার হালকা গরম পানি 3 থেকে 4 চা চামচ মিশিয়ে, তারপর আপনারা সাথে হলুদের রস দিয়ে মিশিয়ে নিন। তারপর সকালবেলা খালি পেটে মুরগির বাচ্চাদের মুখে একটু একটু করে দিবেন। এটা হচ্ছে ডবের সাহায্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিবেন। এতে মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আর যদি আপনাদের মুরগির বাচ্চা বেশি হয় তাহলে আপনারা পানির সাথে দিয়ে দিবেন 1 লিটার পানির সাথে 1 চা চামচ হলুদের রস। তবে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ক্ষতি হবে। যদি বাচ্চা বেশি হয় তবে একই অনুপাতে পানিটা বাড়িয়ে দিবেন। এতে মুরগি বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর নিয়মগুলো যদি সঠিকভাবে আপনারা মানতে পারেন তাহলে আপনাদের মুরগি বাচ্চাগুলো কখনোই অসুস্থ হবে না। তারপর আমি বলে দিব লেবুর রস কিভাবে ব্যবহার করবেন। তারপরে হচ্ছে লেবুর রস কিভাবে ব্যবহার করবেন এবং কি কাজে আসে। লেবুর রস মুরগির বাচ্চার পেটের কৃমি দূর করে, পেটের গ্যাস বা ফুলে থাকা এটা কমায়, বাচ্চাদের ক্ষুধা বাড়ায়, সর্দি, ঠান্ডা, কাশি বা ভাইরাস থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, রক্ত পরিষ্কার হয়, ফলে বাচ্চারা ঝিমায় পড়ে না। মুরগির বাচ্চাকে লেবুর রসটা দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকে কী করেন, মুরগির বাচ্চাকে লেবুর রস দিতে চান না ভয়ে। তো আপুরা, ভাইয়ারা, আপনারা এই কাজ করবেন না, মুরগির বাচ্চাকে লেবু দিবেন। আর শুধু মুরগির বাচ্চার জন্য না, আপনারা পারলে সপ্তাহে 1 দিন করে বড় মুরগিকেও আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনারা অনেক রোগের সমাধান করতে পারবেন। ছোট ছোট কিছু রোগ আছে যেটা আমরা জানি না, কিন্তু আমরা বুঝি না। আর আমরা যারা পশু হসপিটালে যাই, ওষুধ নিয়ে আসি, দেখা গেছে একটার জন্য ওষুধ খাওয়ালে আরেকটা সমস্যা দেখা দেয়, কিন্তু কোন সমস্যা সেটা আমরা বুঝতে পারি না। প্রথমত মুরগি ভালো থাকে, তারপর আস্তে আস্তে মুরগি অসুস্থ হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি টাকা ছাড়া 2টো উপকরণ দিয়ে কিভাবে মুরগির বাচ্চাকে আপনারা সুস্থ রাখবেন। তবে হলুদের রসটা আপনারা মুরগির বাচ্চার বয়স 1 সপ্তাহ পরে দিলে সবচেয়ে ভালো হবে। 1 সপ্তাহ আগে না দেওয়াই ভালো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি কিভাবে মুরগির বাচ্চাকে সুস্থ রাখা যায় এবং ভালো রাখা যায়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।